দরকারের জন্য আমরা ভ্যাট দেব সীমিত আকারে, যাতে আমরাও বাঁচতে পারি। এবং আমরা আজকে আসলে বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা যদি ভ্যাট না দেই, কে ভ্যাট দিবে? 1000 টাকা যদি আপনি 150 টাকা ভ্যাট ধরে তাহলে চলবে কিভাবে? হঠাৎ করে 15% করাতে আমাদের উপরে অতিরিক্ত প্রেসার পড়ে গেছে। আমরা চাচ্ছি এটা অবশ্যই ন্যায্য। আমরা 5% করার জন্য আমরা একটা প্রেয়ার করেছি, তো অলরেডি চেয়ারম্যান সাহেব বলেছেন সেটাকে নেক্সট বাজেটে হয়তো বা করবেন, বা আপাতত 10% অক্ষুণ্ণ রাখতেছেন। তবে যদি এটাকে পরিপূর্ণ না করা হয়, আমরা অবশ্যই পরবর্তীতে আমাদের, যেহেতু আমরাই এই যোগাযোগ ব্যবস্থার চাকাকে সচল রাখি, আমরা সেটা বন্ধ করে দেব। কঠিন একটা আমরা অসহযোগ আন্দোলনও যেতে পারি ইনশাল্লাহ। এটা হলো আমাদের 3 দিনের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। সরকার সেবা কোড নামে একটি কোড আছে সরকারের, সেই কোডে 10% থেকে সেটাকে 15% করা হয়েছে। আমরা বছরের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ করে অংশীজনের সাথে কোনো আলোচনা ব্যতীত সরকার এটা একতরফা ভাবে আমাদের উপর চাপিয়ে দিলেন। একতরফা চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে আমাদের এই অটোমোবাইল সেক্টরে আমাদের একটি বড় ধরনের আঘাত চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই অটোমোবাইল সেক্টরকে টিকিয়ে রাখার জন্য এই ভ্যাট যেন আমাদের উপর থেকে প্রত্যাহার করা হয়, এবং এই ভ্যাটের নির্ধারণের ক্ষেত্রে যারা এটা জড়িত আছেন তাদের প্রতি আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, অনতিবিলম্বে যেন আমাদের এই ভ্যাটটুকু প্রত্যাহার করেন। আমরা এটা আসলে মূলত 5% চেয়ে আমরা গত 2024-25 অর্থ বছরে আমরা আবেদন করেছিলাম মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে, এবং আপনার বিসিসির প্রেসিডেন্ট বরাবর তখন আমরা আবেদন করেছিলাম, কিন্তু তারা আমাদের এই আবেদনটুকু আমলে নেননি এবং কোনো কর্ণপাত করেন নাই। আমরা আজকে আসলে বাধ্য হয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ইনশাল্লাহ আগামী 3 দিনের মধ্যে যদি সরকার আমাদের এই দাবি না মানে, আমরা সারা দেশব্যাপী অটোমোবাইল সেক্টরে আমরা ইনশাল্লাহ শাটডাউন করব এবং ধর্মঘট করব, এবং টোটাল যত যানবাহন আছে আমরা মেরামত থেকে, মেনটেনেন্স থেকে আমরা বিরত থাকব। আমরা আজকে আমাদের কর্মসূচি থেকে 3 দিনের আলটিমেটাম দিয়েছি। আমরা 3 দিনের ভিতরে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা সারা বাংলাদেশে অটোমোবাইল ওয়ার্কশপ যতগুলো আছে আমরা তো শাটডাউন করে দিব এবং ধর্মঘটের দিকে যাবো ইনশাল্লাহ। আমরা যারা গাড়ির বিজনেস করি, গাড়ির গ্যারেজ আছে, তারা আমরা যে মাল সামানাগুলো কিনি তাদের প্রচুর পরিমাণে ভ্যাট, আমাদের যে কাজকাম করি, যে ইনকাম হয়, সেই ক্ষেত্রে ওই ইনকাম থেকে ভ্যাট দেওয়ার মতো সামর্থ্য আমাদের এখন নাই। যে ভ্যাট দিচ্ছি, যে তুলনামূলক দিচ্ছিলাম তার থেকে এখন 15% করছে, তো এই ভ্যাট দিয়ে আমাদের গ্যারেজ চালানোর মতো সামর্থ্য নেই। আমরা যে কাজ করি, যেই টাকাটা পাচ্ছি ওটা থেকে ভ্যাট দিতে গেলে আমাদের কিছুই থাকতেছে না। আমাদের দাবি না মানলে 3 দিনের আলটিমেটাম দিয়েছি। যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা ওয়ার্কশপ মালিক ভাইয়েরা যারা আছি আমরা রাজস্ব ভবন ঘেরাও করব। আমরা অচল গাড়ি সচল করি। আমাদের এই মুহূর্তে আমাদের যে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, উনি আমাদের এই ঘাড়ে এরকম চাপ সৃষ্টি করতে পারে না। কারণ হলো আমাদের গত অনেক আগে ছিল 7.5, এরপরে 3% বাড়ায় 10 পয়েন্ট হয়েছে, আর এখন হঠাৎ করে আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে যে 15%। এটা আসলে অনুযৌক্তিক। কেউ কি চায় যে ভালো থাকলে মানববন্ধন করার জন্য রাস্তায় আসার জন্য? আমরা অবশ্যই ভালো নেই। দরকারের জন্য আমরা ভ্যাট দেব সীমিত আকারে, যাতে আমরাও বাঁচতে পারি এবং দেশটাও বাঁচে। সরকার বাঁচা মানে জনগণ বাঁচা, দেশ বাঁচা। আমাদের যে ভ্যাটটা ধরা হয়েছে, এই ভ্যাটটা দিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ 1000 টাকা যদি আপনি 150 টাকা ভ্যাট ধরে তাহলে চলবে কিভাবে? এখন আরেকটা জিনিস হলো, আমরা যে ব্যবসা করে খাচ্ছি, একটা ব্যবসার জন্য আমরা 3 বছর জন্য এগ্রিমেন্ট করা হয়। আমাদের এগ্রিমেন্ট করে 1 বছর পরে আপনার কাছে চলে যেতে হবে, কারণ আমরা এখানে বাড়ি করবো। কিন্তু আমাদের কিন্তু বলা হয়েছিল যে 3 বছরের জন্য। 3 বছরে যদি 3 বছর না, 2.5 বছর 2 বছর আগে যদি আমাদের চলে যেতে হয়, কিন্তু এমন না যে আমরা একটা জায়গা ভাগ করছি তারপর আমরা চলে যাবো, তারপরও না। কিন্তু দেখেছি আরেক জায়গায় চলে গেলে আমরা 5-6 লাখ টাকা খরচ হয়েছে, তখন ওই টাকাটা আমরা কোথায় পাবো? 1 বছর 2 বছর যাই এখানে 5 লাখ খরচ করি, 1 বছর পরে আবার ভাইগা দেয়, তখন আমরা আবার 5 লাখ টাকা, এই টাকাটা আমরা কোথায় পাবো? এখন আমাদের যে লোকাল গ্যারেজ আমরা চলতে পারি না। আমরা দেখা গেল সীমিত ভ্যাটের ভিতরে থাকতে চাই, 1। দ্বিতীয় নম্বর, আমাদের ওয়ার্কশপের জন্য একটু জায়গা দরকার। আমাদের ওয়ার্কশপ পল্লী করতে আমাদের যেটা প্রয়োজন আপনারা সেটা করুন। বর্তমানে উপদেষ্টা আমাদের যে আছেন, বাংলাদেশের উপদেষ্টা, ওনাদের কাছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে একটাই আমাদের দাবি, আমাদের ওয়ার্কশপ পল্লীর জন্য আমাদের একটা নির্ধারিত জায়গা ব্যবস্থা করে দিন, এবং আমাদেরকে সীমিত ভ্যাটের আওতায়, কারণ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে ব্যবসা করি, বাংলাদেশে অবশ্যই আমাদের ভ্যাট দেওয়ার অধিকার আছে। আমরা যদি ভ্যাট না দেই, কে ভ্যাট দিবে? আমাদের এমন রেঞ্জে ভ্যাটটা দেন যে ভ্যাটটা দিয়ে আমরা নিজেও চলতে পারি এবং দেশকেও চালাতে পারি।